মানুষ ওইসব কাজ করতে সবসময় অজুহাত দেখায় যে কাজ করতে এফোর্ট দেওয়া লাগে। হতে পারে ওই কাজ সঠিক অথবা ভুল, ভালো অথবা খারাপ, এই জিনিসগুলো ম্যাটার করে না। যদি এফোর্ট দেওয়া লাগে তাহলে তোমার মাইন্ড সবসময় অজুহাত দেখাবেই, আলসেমি দেখাবেই। যেমন পড়াশোনা করতে এফোর্ট দেওয়া লাগে, আর এজন্য আমাদের মাইন্ড এটা করতে আমাদের সামনে সবসময় বাহানার পুরো একটা লিস্ট দাঁড় করিয়ে দেয়। ভোরে ঘুম থেকে উঠতে পারো না কারণ তুমি রাতে দেরি করে ঘুমাও। আসলে কেউ কি তোমাকে বলেছিল দেরি করে ঘুমাতে? কেন তুমি দেরি করে ঘুমাও? আবার যখন আমরা দিনে পড়তে বসি তখনও অনেক ক্ষুধা লেগে যায়, আর ক্ষুধার্ত অবস্থায় পড়া হয় না। যখন আমরা খেয়ে নেই আর এত বেশি খেয়ে ফেলি যে তখন পড়া যায় না। একটা আলসেমি কাজ করে শরীরের মধ্যে। তারপরে আমরা ভাবি যে পড়াশোনায় মন বসছে না, মুড একটু ফ্রেশ করে নেই, মোবাইলটা একটু টিপে নেই। আর মুড ফ্রেশ হওয়ার জায়গায় মুড আরও খারাপ হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যে মোবাইল চালানোর জন্য আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে। যখন আমরা বুঝতে পারি আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে। মাইন্ডের কাছে যখনই চয়েস আসে তখন হয় সেই কাজ করো যা এখন এই টাইমে তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি, অথবা ওই কাজ করো যাতে তোমার ভালো লাগে। আর তখন তোমার মাইন্ড সেটাই করবে যেটা তোমার ভালো লাগে। আর যে কাজ তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেখানে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার এত বেশি হয় যার কোনো লিমিট থাকে না। কিছু কিছু মানুষ বলে যে আমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক কম, আমার মাইন্ড অনেক দুর্বল। আসলে দুর্বল নয়, এটা দেখো যে তোমার কোন কোন কাজে সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেখানে তোমার ফোকাস এত বেশি হয়, আর এতটাই বেশি হয় যার কোনো লিমিট থাকে না। এখানে সহজ কথা হলো এটাই যে যদি তুমি তোমার মাইন্ডের হিসেবে চলো তাহলে তোমার মাইন্ড তোমাকে ধ্বংস করবে, কারণ তোমার মাইন্ড সেটাই চয়েস করবে যেটা তোমার ভালো লাগবে, আর এটা সবসময় খারাপ জিনিসই হয়ে থাকে। তোমার কিছু ফ্রেন্ড থাকবে যার মধ্যে কয়েকজন অনেক সামনে এগিয়ে যাবে, আর কয়েকজন যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। কিন্তু আজ তো সবাই সেম লেভেলে আছে, মোটামুটি সবার জন্যই ভালো সুযোগ সুবিধা আছে। তাহলে কি কারণ যার জন্য কেউ এগিয়ে যাবে আর কেউ যেখানে আছে সেখানেই পড়ে থাকবে? কি এমন কারণ যার জন্য কেউ লাইফে ভালো কিছু করে ফেলে আর কেউ লাইফে কিছুই করতে পারে না? দেখো, সব মানুষের কাছেই প্রতিদিন চয়েস থাকে। চয়েস তোমাকেই করতে হয়। চয়েসই নির্ধারণ করে তুমি লাইফে কি করবে আর কি করতে পারবে না। হয়তো ওই কাজ চয়েস করে ফেলো যা তোমার জন্য জরুরি নয়, বাট তোমার ভালো লাগে। আর যখন তুমি এগুলো চয়েস করবে তখন তোমার খেয়াল থাকবে না যে কোনটা তোমার লাইফ নষ্ট হতে পারে আর কোনটায় তোমার লাইফে ভালো হতে পারে। কিন্তু তোমার উন্নতি ডিপেন্ড করবে তোমার এই চয়েসের উপরেই, যে তুমি আসলে কি চয়েস করেছো। একটা কথা সবসময় মনে রাখবে, যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে তোমার রাস্তা ঠিকই মিলে যাবে, আর তোমার লাইফে যদি তুমি কিছু করতে না চাও তাহলে তোমার অজুহাতও মিলে যাবে। আর যদি অজুহাত দেওয়া শুরু করে দাও তাহলে তুমি যেখানেই আছো সেখানেই থেকে যাবে, লাইফে কিছুই করতে পারবে না। এজন্যই লাইফে অজুহাত দেওয়া ছেড়ে দাও। একদিন ততটুকু কাজ করো যতটুকু তুমি করতে পারো। নিজেকে নিজেই বোঝাও যে আমি ওসব জিনিস থেকে সরে যাচ্ছি যা আমার লাইফের উপর ডিপেন্ড করে, যার থেকে আমি কিছুই পাবো না। আমি সেসব জিনিস করা ছেড়ে দিব। আর আমি সরে যাচ্ছি কেন? শুধুমাত্র মেন্টাল প্রেশার থেকে বাঁচার জন্য। তোমাকে এটা মানতেই হবে যে বিনা পরিশ্রমে কেউ কখনো উপরে উঠতে পারে না। আর হ্যাঁ, যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তার দিকে হাঁটতে হবে। নিজেই নিজেকে বলো যে আমি সব কাজ করার জন্য রেডি, যা এখন আমার জন্য সবচেয়ে জরুরি তা এখনই করার জন্য আমি প্রস্তুত। যতই কষ্ট হোক আমি রেডি ওই সব কাজ করার জন্য যা আমার লাইফে আমার উন্নতিতে সাহায্য করবে। স্টার্টিং একটু কষ্ট হবে, বাট পরে নিজের কাছেই ভালো লাগবে। সুতরাং একদিনে যতটুকু কাজ করতে পারো তা এখনই করে ফেলো। আর যখন তোমার কাছে চয়েস আসে কিছু করার জন্য তখন সেটাই চয়েস করবে যা তোমার জন্য, তোমার লাইফের জন্য সবচেয়ে বেশি জরুরি। আর যে কাজই তুমি করবে সেটাতে তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। নিজেকে বলো যে আমি এটা করে দেখাবোই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।